জীবনে ফার্স্ট টাইম এরকম। হ্যাঁ একটা প্লেন না অর্ডার দিয়ে দে তাইলে আপারে বল। অর্ডার দিয়ে দে একটা প্লেন। প্লেন না আমাদের একটা গাড়ি দরকার, একটা গাড়ি কিনা ফেলা। গাড়ি বিএনডব্লিউ কিনবো? না না এটা ইয়ে হয়ে যায়। রাকিব কোনটা কিনবে গাড়ি? মার্সিডিজ ভালো হয়। আরে না ভক্সওয়াগন প্লেনে টিপ দিয়ে তারপর ঘুমাই। ও রাকিব একটা প্লেন আছে, এটা ছাদের মধ্যে রাখে আমাদের। না না প্রত্যেকের মোবাইলে আছে একটা করে প্লেন। আমি রাতে প্লেন টিপ দিয়ে ঘুমাই। আরে বসো তুই বসো। আরিয়া ও আর নীলা পিছে বসে। হ্যাঁ তুই বসো। মোটা মানুষ দেখেন, মোটা মানুষ কেমনে বসে। সামনে যাও। এতদিন পিছনে বইতে হবে বলো তো আম্মা। আম্মা ওটা পালো। আরে বসো। আরে বসো রিয়ান, হবে না চারজন, আমি বলতেছি তো হবে না। কে বসে? হবে বসো। এই মামা আচ্ছা মুর পর্যন্ত যা, মুর পর্যন্ত যা। রাস্তা গেছে। বলবো কেমনে? আমি বললাম না রাখি বেশি কথা এই আচ্ছা মুর পর্যন্ত না যা। বলি বসে দেবো। ও না হবে না। গাইস আমাদের বাইক কপালে ছিল না, সো আমরা এখন রিকশায় উঠছি। আমাদের কপালে রিকশায় ছিল। সামনে অটো মিলবে, অটো সামনে অটো আমার বাইকে আছে, তোমাদের বাইকে নাই। আমার বাইকে অটো আছে আমি জানি। তো ভাবতেছি কিছুদিন পরে একটা মার্সিডিজ অর্ডার দিয়ে দিব। অলরেডি আমি দিয়ে দিছিলাম। পরে বলছে স্যার আপনাদের জন্য মার্সিডিজ না, আপনার জন্য বিএমডব্লিউ। তো বললাম যে আসলে নরমাল গাড়িতে মানায় না। মানায় না, আমাদের বিএমডব্লিউ মার্সিডিজে মানায়। এখন পরিস্থিতির শিকার হয়ে আমরা এখন অটোতে উঠেছি। তো যাই নিকলিতে যাই আগে নিকলি উপভোগ করি, তারপরে দেখা। আমরা রওনা দিয়ে দিচ্ছি। আপনাদের রাকিব ভাইয়া হুন্ডা রেখে আসছে বাসায়, কারণ এত মানুষ হবে না। আর প্রথম যে এই অটোটা আমরা ঠিক করছিলাম, অটোটা আমাদেরকে ধোকা দিচ্ছে। আপনার রাকিব ভাই লেট দেখে সে চলে গেছে। ঠিক আছে গাইস, আমি ভাবছিলাম শুধু আমার ভাগ্যে অটো আছে, এখন দেখি না সবার ভাগ্যে অটো আছে। আমি বেঁচে গেছি। নীলার ভাগ্য হলো অনেক ভালো। আমরা এখন আছি এটা নয়বাদ বলে এটাকে, নয়বাদ ইউনিয়নে আছি আমরা। আমরা এখন এদিক দিয়ে যাচ্ছি। হ্যাঁ আমাদের বাড়ি থেকে কত কিলোমিটার দূর এটা? ওইখান থেকে যেখান থেকে উঠাইছেন ভাই আপনি, আমরা যে অটোতে উঠাইছেন আপনি, ওইখান থেকে কত কিলোমিটার দূর? নিকলি হ্যাঁ 37 কিলোমিটার। আচ্ছা আমাদের বাসা থেকে প্রায় 40 মিনিটের রাস্তা। এত সুন্দর গ্রামের ভিতর দিক দিয়ে আমরা যাচ্ছি। আমাকে অনেকেই বলেন যে আপনি ওই দেশের মেয়ে হয়ে আপনি জান না, আসলে আমরা সময় সুযোগ পাই না ওইভাবে। যাই হোক, এই যে আপনাদের রাকিব ভাই না ব্যাক সাইডটা দেখা দিও। এই তো হলো এই বাংলাচোরা রাস্তা। বাঙ্গাচুরা তো ভালোই লাগতেছে, ধরতেই তো খারাপ লাগতেছে না। করতেছে। এইজন্য দেখি সামনে বসে হোন্ডার মধ্যে কিছু লাগাই দিতে হবে। সাইডে একটা সিট লাগাই নিব। এই আমরা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি নিকলিতে। কোন গ্রাম? নবাইদ্যা গ্রাম। এখানে কেউ বাধ্যগত না, এই জন্য সবাই নবাইদ্যা। যখন টুরিস্ট আসবে বিভিন্ন জায়গা থেকে, তখন কিন্তু আমাদের দেশটা উন্নত হয়ে যাবে না অনেক। এখানে তো কৃষি প্রধান দেশ, কিন্তু আস্তে আস্তে সব নষ্ট হয়ে গেছে এখানে। মানে হাওড়ের দেশ। আমি বলবো কিশোরগঞ্জে যত ইউটিউবার আছেন বা আমাদের মতো পেজ ওনারা আছেন, আপনারা যারা কিশোরগঞ্জের আছেন, আমি তো কাউকে চিনি না, ব্লগারদেরকে বলবো আপনারা কিশোরগঞ্জের বিভিন্ন কোনায় কোনায় তুলে ধরেন। আমাদের কিশোরগঞ্জ এবং কোথায় কোথায় পৌঁছায় যায়। কিশোরগঞ্জ অনেক সুন্দর একটা দেশ। অন্য দেশ সুন্দর হয়ে থাকে, আমাদের কিশোরগঞ্জ তো অনেক সুন্দর একটা দেশ। প্রাকৃতিক দিক থেকে বলেন, এভরিথিং সব সাইডে আমাদের কিশোরগঞ্জ অনেক সুন্দর। বিশেষ করে কিশোরগঞ্জের মানুষের মন মানসিকতা অনেক ভালো। আপনারা পুরো কিশোরগঞ্জকে তুলে ধরেন। ওয়াও, আমরা নিকলির রাস্তায় উঠছি। অনেক সুন্দর রাস্তা নিকলির। মেয়ের রাস্তায় চলে আসছি, বাট কোনো পানি নেই। আমরা কি দেখতে আসছি জানি না। এখানে একসময় পানি থাকতো বা ছিল বা হবে।
সাইডগুলো আমরা দেখতেছি এখানে পানি হবে এক সময়। এই যে পানি, এই সাইডগুলোতে পানি দিয়ে ভরা থাকে, মানে দুই পাশে পানি দিয়ে ভরা থাকে। আর মানে মনে হয় কি আমরা বাইরের কোনো দেশে আসছি। যখন আর কি ভিডিওটা নেয় আর কি, বা অনেকে করছে, ইউটিউবে দিচ্ছে, অনেক ইউটিউবার আসছে, যখন মানে অনেক সুন্দর, যখন দুই পাশে পানি থেকে এরকম করে রাস্তা দেখাই দিয়েছে আপনাদেরকে। দুই সাইডে প্রচুর পানি থাকে, প্রচুর পানি থাকে দুই সাইডে। রাস্তাটা একটু পানি থাকে। দুই সাইডে পানি চলে আসবে, এখন পানি নাই, এই দুই সাইডে পানি ভরপুর থাকে। আমরা মনে করছিলাম হয়তো একটু হলে পানি থাকবে, ওই খেলতে দেবো না। অনেকে আসে গাড়ি নিয়ে, ওখানে অনেকে আসে। এই যে আমরা এন্ট্রি করলাম না ভাইয়া, আমরা এখন এন্ট্রি করলাম, আমরা এখন যাচ্ছি, আমরা এখন এন্ট্রি করছি রাস্তাটা। এটা হচ্ছে একটা মাজার নদীর মাঝখানে। হ্যাঁ, যখন আপনার চিন্তা করেন, যখন এটা পানিতে ডুবে যায়, তখন চিন্তা করেন এই যে এই মাজারটা আমরা দেখি, এই মাজারটা এই নিকলেকে উদ্দেশ্য করে ছোট ছোট যে হোটেল, এখানে খাওয়া দাওয়া করতে হবে, একটা বিনোদনের ব্যবস্থা আছে। আবার এখানে সুন্দর একটা বাড়ি করছে, একটা বাসা করছে, বাসা একটা বাসা। ও সাততলা বানাইছে একটা, কেমন লাগে? ও আচ্ছা আচ্ছা, গেস্ট হাউসও করছে এখানে। আপনাদের কত সুন্দর একটা জায়গায় থাকে, আপনারা চিন্তা করছেন? আমার পোষাও নাই, বাড়িও নাই, কিছু নেই। আমি মনে করি এখানে একটা ট্রাম কেন্দ্র যেটাকে বলে না, ট্রাম দেওয়া উচিত এখানে। এত সুন্দর একটা জায়গা, এখানে এমপিরা যারা আছে, আপনাদের তো উচিত এখানে সুন্দর করে এটা তুলে ধরা এই জিনিসটা, তাহলে তো আমাদের এখানে একটা ইনকাম আসে। ইনকাম আসে এবং আশেপাশে মানুষ যারা ছুটে আছে, কলকাতায় কি ওইটা গেছে না, ওইখানে তো সবাই ইয়ে করছে, এত সুন্দর পর্যটক যায়, এখানে তো সুন্দর সুন্দর পর্যটকরা আসে। এরা আসে না কেন? ওয়াশরুম নাই, ওয়াশরুমের কোনো ব্যবস্থা নাই এখানে। তারপরে এখানে এত দূর থেকে আসে যে মানুষ থাকায় খাওয়ার ব্যবস্থা নাই। সবাই তো চায় যাবে একটা জায়গায় বেড়াবো, একটা সুন্দর একটা পরিবেশ থাকবে এখানে। অনেক সুন্দর তো আপনাদের এখানে। পানি সিজনে একবার আসছিলাম আমরা অনেক আগে। এটা অবশেষে আমরা আসলাম নিকলি হাওরে, বাট এখানে কোনো পানি নাই এখন। এটা কি? একদম শুকনা অল্প পানি, যেটা এই যে আগে পুরো সিঁড়ি পর্যন্ত পানি ছিল। হ্যাঁ, উপর পর্যন্ত পানি উঠে যায় এখানে। এখানে ওঠো। আমরা ইউজ করছিলাম না ওইখানে। এটা ভালো না? এখানে তেমন একটা পানি না। এখন এই সিজনে আসবেন না, আপনারা 4 মাস পরে আসবেন, যেটাকে আষাঢ় মাস বলে মেবি। আর তখন যদি আপনারা আসেন এখানে, তাহলে হয়তো অনেক পানি দেখতে পারবেন না। আপনাদের এখান থেকে এই যেগুলো এগুলো কি বলে, লঞ্চ ছাড়া তো। লঞ্চ না? হ্যাঁ, এখন তো ছাড়তেছে। বোট বোট বোট, ওই দেখো আমাদের বোটগুলো। সাম্পান সাম্পান। ও মাল বিশ্বত। ও আচ্ছা, মানে রিজার্ভ করে এখান থেকে ইচ্ছা করে দেখতে পারবো আর কি। এখানে থাকার জায়গা আছে, আপনারা আসলে কিন্তু থাকতে পারবেন এখানে। ও বেলবান কোন জায়গায়?
আপনি এখানে কিছু কিছু সব কিছু করেন? এখানে করে ফলো করে সঙ্গে আষাঢ় মাস হইলে বেশি মান থেকে দিয়েও কোনো গাছ বাসালে কিছু দেখতে পাই না, খালি পানি আর পানি দেখ পাই। এই টলা দেয়া এই সাগরে লাগান উঠতেছে হতেছে যে কোনো জায়গাতে মিরামঞ্জ আছে এদিক দিয়ে মিরামন যাওয়া যায়? এখান থেকে আপনাদের এখানে মিরামন তো যায়। যদি একটা এরকম ট্রলার ভাড়া করে কত টাকা? 10,000 15,000 বড় কাজ আপনারা যারা গ্রুপ করে আসবেন আপনারা কিন্তু লঞ্চ ভাড়া নিতে পারবেন। এখান থেকে আপনারা মিরামন যেতে পারবেন, যে কোনো জায়গাতে অষ্টগ্রাম যেতে পারবো, আচ্ছা অষ্টগ্রাম যেতে পারবেন, মিরামন যেতে পারবেন, সব যেতে পারবেন এখান থেকে। বইরও যেতে পারবেন। হ্যাঁ হ্যাঁ 20,000 থেকে 25,000 টাকা ভাড়া, 15,000 টাকা ভাড়া, এগুলো বুঝে মানুষ এবং আপনাদের লঞ্চ বুঝে। তারপরে কেমন লঞ্চে যাবে খুবই ভালো লাগলো। আমি জানি যে সেখানে পানি নাই এখানে, তারপরেও আসলাম। বড় ইঞ্জিন বলতে হয় গিয়ার দেওয়া হয়, বড় ইঞ্জিন বাসের লাগান তারপরে যায় আর কি সব মানুষজন নিয়ে। এই 20 জন 50 জন বড় ফেলা ও আচ্ছা আচ্ছা ঢাকা থেকে আইলে আচ্ছা। রাস্তায় একটু আই রংপুর তো আই বিভিন্ন জায়গা থেকে বহু জায়গা থেকে মানুষ এই যে সবাই আসছে এখানে, সব মানুষজন এসে হচ্ছে না। উপরে উঠবে কিভাবে উপরে? না তোমাদের এখানে ভিডিও করতেছি বাবা, আমার ইউটিউবে চলে আসবে। হ্যাঁ আমরা অনেক ছোট ছোট বান্ধবী পেয়ে গেছি আমার। চলেন আমার বান্ধবীদের সাথে পরিচয় করা যায়। আমার অনেক বান্ধবী পাইছে এখানে। কি? তোমার বান্ধবী পা? হ্যাঁ। এই যে সব বান্ধবী পাই, তোমরা তো ধরেন না। ওই সব বান্ধবী, আসো, 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 আসো। আসো, আসো, আসো। ওই। আসো, আসো, আসো। এদিকে, ওইখানে দাঁড়া। বলো, কিছু বলো, কেমন লাগে তোমাদের দেশ? ভালো লাগে ভালো লাগে? কেমন সুন্দর? অনেক সুন্দর অনেক সুন্দর। হ্যাঁ। তোর সব আমার বান্ধবী, আমি বান্ধবীদের পায়ে গেছি। হ্যাঁ, জি কে কোন ক্লাসে পড়ো? আমি নাজেরা তুমি না জানো ওখানে কেমন দিকে তাকায় বলো। আমি নাজেরা আল্লাহ তুমি এত সুন্দর, মাশাআল্লাহ, দেখছেন? হ্যাঁ? এক একজন করে পরিচয় দাও। তোমার নাম কি? আমার সামনে কোন ক্লাসে পড়ো? জোরে বলো। আমপাড়ায় তুমি কোন ক্লাসে পড়ো? আমি নাজেরা তুমি নাম কি? ক্লাস 3 নাম কি? দিয়া সবাই মাদ্রাসায় পড়ো? জি এই সবাই মাদ্রাসায়? হ্যাঁ, আমপাড়া পড়ে আর কি, সবাই মাদ্রাসা লাইনে পড়াশোনা করে এখানে। আর ওরা আমপাড়া পড়ে। আর কেমন লাগতেছে? ভালো লাগে টিভিতে দেখা যাইবো? জি হ্যাঁ, ভালো লাগতেছে? জি এখানে ব্লগার আসে, ভিডিও বানায় যে আসে? আসে না? না তোমাদের ভিডিও কেউ নেয় না? এই যে আপু নিয়ে নিলাম সবার ভিডিও। আবার নিকলি আইসা এই যে সব ছোট ছোট আপুদের, আমার বাচ্চাদের মতো মেয়ে, ঠিক আছে, আমার বন্ধু, আমার বান্ধবী সবাইকে পাইছে এখানে। তো কেমন লাগতেছে সবার? ভালো লাগতেছে ভালো লাগতেছে? জি আচ্ছা ঠিক আছে, সবাই লাইক কমেন্ট করতে হবে কিন্তু। হ্যাঁ জি হ্যাঁ জি, সবাই মাদ্রাসা লাইনে পড়াশোনা করে, সবাই ওদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ বলো সবাই। আল্লাহ হাফেজ সবাই অনেক ভালো থাকবেন। জি না এখন একটা ছবি আমাদের, আসো। আরে প্রায় ভিডিও যে 5 থেকে তারপরে কত